গ্যাসের ওষুধ বা হজমের ওষুধ একভাবে যদি আপনি খেতে থাকেন তাতে কিন্তু আপনার উপকারের জায়গায় অপকারই বেশি হবে। ধরুন আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিড ব্লকার, HCl ব্লকার। অতএব যখন আপনি খাবার খাচ্ছেন সেটাতে হজমের জন্য যে অ্যাসিড সিক্রিশন হয় সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, ওষুধের জন্য আপনার হজম বা গ্যাস কমিয়ে দিচ্ছে। কাজেই আপনার স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে এবং স্বাভাবিক ছন্দ ব্যাহত হওয়ার ফলে আপনি আর পরনির্ভরতা ছাড়া খাবার হজম করতে পারবেন না। যেমন একটা লতানে গাছ, সে নিজে যতটা উঠতে পারে, তারপর আপনি যদি তাকে ঠেক দেন সে কিন্তু আর নিজে ওঠার চেষ্টাটা করে না। সেই রকম এই যে গ্যাসের ওষুধ খাবার ফলে এমন একটা অভ্যাস হয়ে যায় যে আমাদের আর একটুখানি যে অপেক্ষা করা বা একটু ধৈর্য ধরা, খাবার পর যেটা হজম হবে একটু যদি সময় লাগে, সাথে সাথে আমরা গ্যাসের ওষুধ বা হজমের ওষুধ খেয়ে ফেলি। এক্ষেত্রে কি হয়, যদি আমরা সেই মুহূর্তে ওষুধটা না খাই আমাদের অস্বস্তি বোধ হবে, মাথা ঝিমঝিম করবে, বিরক্তি বোধ আসবে। কাজেই গ্যাসের ওষুধ বা হজমের ওষুধ ঠিকমতো ডাক্তারবাবুদের না দেখিয়ে না খাওয়াই ভালো। আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে আমরা যদি একভাবে ওই সব ওষুধ খেতে থাকি আমাদের অন্য উপসর্গও দেখা যাবে, যেমন মাথা ধরা, ঘুম কম হওয়া এবং খিদে মন্দা, যে তিনটেই কিন্তু আমাদের ক্ষেত্রে পরে মারাত্মক রূপ নেবে। খিদে মন্দা হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে বাওয়েল ক্লিয়ার হবে না, সেক্ষেত্রে IBS বা কোলাইটিসে আমরা একভাবে ভুগতে থাকব। ঘুম না হওয়ার ফলে গ্যাস অম্বল আরও বাড়বে এবং একটা ঘোর ভাব, খিদে কমে যাবার ফলে আমাদের দুর্বলতা আমাদেরকে গ্রাস করবে। কাজেই আমাদের গ্যাসের ওষুধ বা হজমের ওষুধ না খেয়ে আমাদের স্বাভাবিক ছন্দে সময়ে খাওয়া, রিচ না খাওয়া, গ্র্যাভি বা মশলা জাতীয় খাবার কম খাওয়া, সময়ে খাওয়া, যতটা খেতে পারবো তার থেকে কম খাওয়া, আমরা যদি এগুলো এভাবে মেনে চলতে পারি, খাবার সাথে সাথে জল না খেয়ে নির্দিষ্ট সময় অন্তর জল খাওয়া এবং যে জলটা খাবো একটু একটু করে খাবো, বাথরুম চেপে না রাখা, রোজের পায়খানা যাবার অভ্যেস রাখা এবং পায়খানা যাওয়া, এগুলো করলে কিন্তু আমরা ভালো থাকবো এবং গ্যাস বা হজমের ওষুধের থেকে আমরা রেহাই পাবো। তবে একটা কথা বলা যায় যে হোমিওপ্যাথি ওষুধ আপনি যদি ব্যবহার করেন আপনাকে টানা না খেলেও চলবে, প্রয়োজনে খাবেন, অপ্রয়োজনে খাবেন না। গ্যাসের ক্ষেত্রে কিন্তু কার্বোভেজ, নাক্স ভূমিকা, কলচিখাম, ক্যারাকাপ্যাপা মাদার, চেলিডোনিয়াম মাদার, হাইড্রাস্টিস মাদার ইত্যাদি কিন্তু খুব ভালো কাজ দেয়। ম্যাকফস বায়োকেমিক বা ন্যাট্রামফস বায়োকেমিকও গ্যাসের ক্ষেত্রে ভালো কাজ দেয় এবং এগুলো রোজ না খেলেও চলবে। এবং যদি আপনারা প্রয়োজন মনে করেন 9434183198-এ যোগাযোগ করবেন।